আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি ঈদ মুবারক। তো ঈদের পর পরে কিন্তু আপনাদের যারা সরকারি চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের জন্য কিন্তু অনেক বড় একটা সুখবর রয়েছে। সেটা হচ্ছে ঈদের পর 5টা বড় বড় নিয়োগ কিন্তু আসতে যাচ্ছে সরকারি চাকরির। ঠিক আছে? তো কোন 5টা নিয়োগ আসতে যাচ্ছে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো সবার আগে পেতে। ওকে, ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। ঈদের পরপরই 1 থেকে 1.5 মাসের মধ্যে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করার কথা যতটুকু মনে হচ্ছে ওইটাই হবে, সেটা হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিক আছে? কেননা 18তম শিক্ষক নিবন্ধনের রেজাল্ট কিন্তু প্রকাশ করে ফেলেছে ভাইবার। তারপর কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সামনে প্রকাশ করা হবে। এর মাঝামাঝি সময় কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশ করে ফেলবে। ধরে নিতে পারেন 1 থেকে 1.5 মাসের মধ্যে 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশ করা হবে। ওকে, তো যাদের যাদের টার্গেট 19তম শিক্ষক নিবন্ধন তাদের কিন্তু অবশ্যই ঈদের পরপরই সময় নষ্ট করা যাবে না, 8 থেকে 9 ঘন্টা ডেইলি পড়াশোনা করতে হবে। তাহলে দেখবেন আপনি অবশ্যই এই যতটুকু সময় রয়েছে ওর মধ্যে কিন্তু আপনি আপনার প্রিপারেশনটাকে শেষ করে ফেলতে পারবেন। ওকে, নাম্বার 2, যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে সরকারি চাকরি সেটা হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিক আছে? প্রায় 50,000 প্লাস শূন্য পদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার কথা প্রাইমারি স্কুলের শিক্ষকের। কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে বা বিভিন্ন সূত্র মতে আমি যা জানতে পারলাম সেটা হচ্ছে অতগুলো শূন্য পদের জন্য একসাথে কখনোই প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে না। ধরে নিতে পারেন 10 থেকে 15 হাজার শূন্য পদের জন্য প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে 3 থেকে 3.5 মাসের মধ্যে। ওকে, তো যাদের টার্গেট প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হওয়া তারা কিন্তু সময় নষ্ট করবেন না, কারণ এই এতগুলো শূন্য পদ সামনে কিন্তু আপনারা পাবেন। তো অবশ্যই এইবারই যদি আপনি চাকরিটা নিশ্চিত করতে চান তাহলে আপনাকে অবশ্যই ভালোভাবে 8 থেকে 9 ঘন্টা ডেইলি পড়তে হবে। আমি বারবার বলি, পড়াশোনার কোনো বিকল্প নাই। আপনি যদি ভালোভাবে পড়াশোনা না করেন তাহলে আপনি কখনোই চাকরি পাবেন না, এটা মাথায় রাখবেন। যতই কোটা না থাকুক তবুও কিন্তু আপনাকে পড়াশোনা করতেই হবে। এখন কিন্তু কম্পিটিশন আরো অনেক বেশি। ওকে, তৃতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলবো সরকারি চাকরির সেটা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু সামনে আসতে যাচ্ছে। প্রায় 200 প্লাস শূন্য পদের জন্য সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ওকে, চতুর্থত যে নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলবো সেটা হচ্ছে দুদকের নিয়োগ বিজ্ঞপ্তি। দুদকের কিন্তু অনেক বড় একটা সার্কুলার আসতে যাচ্ছে। ঠিক আছে? অনেকদিন ধরে কিন্তু দুদকের কোনো সার্কুলার আসেনি। তো যতটুকু আমি জানতে পারলাম বিভিন্ন অথেন্টিক সূত্র মতে দুদকের সামনে অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ঠিক আছে? দুদক কিন্তু অনেক ভালো একটা সরকারি চাকরি। সো দুদকের জব করতে হলে আপনাকে কিন্তু অনেক ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। ওকে, নাম্বার 5, যেই সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করতে পারে ঈদের পরপরই যে কোনো সময় সেটা হচ্ছে হিসাব নিয়ন্ত্রকের পক্ষ থেকে অনেকগুলো শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিক আছে? যতটুকু আমি জানতে পারলাম যে কোনো সময় কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেলতে পারে। ওকে, তো এই 5টা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ঈদের পরপরই প্রকাশ করবে। ঠিক আছে? ধরে নিতে পারেন কোনোটা 1 মাস পর, কোনোটা 2 মাস পর, কোনোটা 3 মাস পর। এই হচ্ছে ডিফারেন্স। ওকে, তো ধরে নিতে পারেন 3 মাস আপনাদের হাতে সময় রয়েছে এই চাকরিগুলো পাওয়ার জন্য প্রিপারেশন নেওয়ার। ওকে, তো আপনারা এই 3 মাস যদি গুছিয়ে ডেইলি 8 থেকে 9 ঘন্টা করে পড়তে পারেন এবং বেসিক ক্লিয়ার করে পড়তে পারেন এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ভালোভাবে দেখে গুছিয়ে পড়াশোনা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা এই 3 মাসেই কিন্তু যে কোনো একটা সরকারি চাকরি নিশ্চিত করে ফেলতে পারবেন এই 5টা চাকরির মধ্যে। ওকে, তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকের ঈদ ভালো কাটতেছে। আমারও মোটামুটি ভালোই কাটছে ইনশাআল্লাহ। আর বেশি সময় নষ্ট করা আপনার যাবে না। আমি বারবার বলতেছি, আপনি যদি চাকরি পান তাহলে কিন্তু পরবর্তী ঈদগুলো আপনারা ভালোভাবে কাটাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো সবার আগে পেতে। এছাড়া আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন। আমার পেজের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঠিক আছে? প্রত্যেকটার নামই হচ্ছে আমানের প্ল্যাটফর্ম। ঠিক আছে? আপনারা সার্চ দিয়েই পেয়ে যেতে পারেন। ওকে, তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আবারও সকলকে জানাচ্ছি ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।